হোয়াইট হাউসের দরজায় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করলেন, তখনই বোঝা গেল এই সফর শুধুই কূটনৈতিক সৌজন্য বিনিময়ের জন্য নয়, ভারত আমেরিকা সম্পর্কের নতুন সমীকরণ ঠিক করতেই এসেছে দিল্লির প্রতিনিধি দল। তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল জ্বালানি চুক্তি। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীনের ক্রমবর্ধমান প্রভাব, এসব কিছু মিলিয়ে ভারত এখন তার শক্তি সরবরাহের পথ নতুনভাবে নির্ধারণ করছে, আর আমেরিকা সেই সুযোগ কাজে লাগাতে চায়। কিন্তু এই সফর শুধুই কি জ্বালানির জন্য, নাকি এর পেছনে অন্য কোনো বৃহত্তর পরিকল্পনা লুকিয়ে আছে? জ্বালানি চুক্তি কেন এত গুরুত্বপূর্ণ? আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় 85% আমদানি করে, যার বড় অংশ আসে রাশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল ক্রয় নিয়ে ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এদিকে আমেরিকা চাইছে ভারত তার এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল আমদানির পরিমাণ বাড়াক। এই চুক্তির ফলে ভারত আমেরিকা থেকে কম দামে জ্বালানি কিনতে পারবে। আমেরিকার জ্বালানি বাজারে ভারতের নির্ভরতা বাড়বে, যা তাদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। রাশিয়ার উপর ভারতের নির্ভরতা কিছুটা কমবে। অবাক করার মতো বিষয়, মাত্র কয়েক বছর আগেও ট্রাম্প প্রশাসন ভারতের বাণিজ্য নীতির কড়া সমালোচনা করেছিল। হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্র গড়ে 5% শুল্ক ধার্য করে, সেখানে ভারতের হার 39%। বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে এই পার্থক্য চরম। ভারত 100% শুল্ক ধার্য করলেও আমেরিকা মাত্র 2.4%। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। ভারত ও আমেরিকার সম্পর্কের উষ্ণতা আগের চেয়ে বেশি, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে। মোদির এই সফরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে 3টি মূল বিষয়ে। নাম্বার 1, ভারত ও আমেরিকা প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়ে চুক্তি করতে যাচ্ছে। নাম্বার 2, ভারত ও আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল চীনের প্রভাব মোকাবেলা করা। তাই ভারত ও আমেরিকার মধ্যে নৌবাহিনীর যৌথ মহড়া ও সামরিক চুক্তির আলোচনা হয়েছে। নাম্বার 3, ভারত চায় আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলোর বিনিয়োগ। চিপ উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুদেশের মধ্যে নতুন চুক্তি হয়েছে। এই সফরের ভূ রাজনৈতিক প্রভাবও পড়বে। রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনে ভারত, ফলে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে রাশিয়ার ভালো লাগবে না। বলাই বাহুল্য, চীনের উদ্বেগ বাড়বে। আমেরিকার সঙ্গে নতুন চুক্তি হলে মধ্যপ্রাচ্য তার বাজার হারাতে পারে। তবে কি ভারত পুরোপুরি আমেরিকার দিকে ঝুঁকছে? বিশ্লেষকরা বলছেন, ভারত তার নীতি চালিয়ে যাবে মাল্টি অ্যালায়েন্স ভিত্তিতে, অর্থাৎ একক কোনো শক্তির উপর নির্ভর করবে না। আমেরিকার সঙ্গে জ্বালানি চুক্তি করলেও রাশিয়ার সাথেও সম্পর্ক বজায় রাখবে। মোদির এই সফর বিশ্ব কূটনীতির নতুন সমীকরণ গড়ে তুলছে।